দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে আজ সকাল থেকে দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালন করলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি। গোলাবাড়ি বাজার মোড়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলামকে সাথে নিয়ে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইফতিকার উদ্দিন, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা শাহাবুদ্দিন আকুঞ্জি, সঞ্চালক মিজানুর রহমান মুন্না, দাঁতপুর অঞ্চল কমিটির সদস্য মনিরুজ্জামান মিঠু সহ দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা, তৃণমূল কর্মী ও এলাকার বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মহাসমারোহে উদযাপিত হচ্ছে। আমরা তথা আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতা বারাসাত ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেস মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। এরপর তৃণমূল কংগ্রেসের ঘাসফুলঙ্কিত পতাকা উত্তোলন করবেন দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এখন আমাদের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন আমিনুল ইসলাম, সভাপতি দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে বারাসাত ব্লক 2 পঞ্চায়েত। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা করবে পঞ্চায়েতের সঞ্চালক মিজানুর রহমান মুন্না ভাই, করবে জুলফিকার আলী ভুট্টো ভাই, মিঠু ভাই, তবে অঞ্চল কমিটির সদস্য হাবিব ভাই বন্দে মাতরম মাল্যদান করবে। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে অঞ্চল কমিটির সদস্য বাপি ভাই, ঘোষ। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে রাজীব ভাই। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে কাটারি টুটুল ভাই। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে রিন্টু ভাই, গোলাবাড়ি বুথের রিন্টু ভাই। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে শরীফ, উত্তর বৈরা বুথের সহসভাপতি শরীফ। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবে শামীম, মৎস্যল বুথের সহসভাপতি শামীম ভাই। মুন্না ভাই এসছেন, আমাদের ক্লাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করলেন ক্লাবের সভাপতি, মাননীয় পঞ্চায়েতের প্রধান তথা এই প্রতিষ্ঠানের সভাপতি কালচারাল অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। ৭৬তম প্রজাতন্ত্র দিবস জিন্দাবাদ। বন্দে মাতরম।
এখন সম্পাদক কালচারাল সেক্রেটারি সাংস্কৃতিক সম্পাদক কালচারাল আসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ক্রীড়া সম্পাদক রিন্টু দা, কুতুবুদ্দিন ওরফে তুতু ভাই। এরপর মালদান করবে ভুট্টা ভাই। এরপরে মালদান করবে গোলাবাড়ি বুথের সভাপতি। সেলিব্রেশন কর্মসূচি আমরা শুরু করতে চলেছি। প্রথমে অনুরোধ করব, আহ্বান করব দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের মান্যবর প্রধান সম্মানীয় মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, যাকে আমাদের দলনেতা সভাপতি রাজনীতি সাহেবকে অনুরোধ করব তাকে হেল্প করার জন্য। মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব পতাকা উত্তোলন করবেন, ভারতবর্ষের জাতীয় পতাকা ৭৬তম প্রজাতন্ত্র। সকলে জোরে করতালি। বন্দে সকলে জোরে করতালি। বন্দে মাতরম। এরপর পুষ্পার্ঘ অর্পণ করবেন কর্মাধ্যক্ষ ফরিদা বিবি, জোরে করতালি। এরপর পঞ্চায়েতের দল সঞ্চালক দাঁতপুর গ্রাম অর্পণ করছেন। এখন পঞ্চায়েতের মেম্বার শরীফ হয়। এরপর পঞ্চায়েতের সদস্য মাওলা ভাইকে গলাইয়া, এরপর বাবিটাকে জসিমউদ্দিন যেমন করে। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানাই। সকলেই ভালোভাবে দিনটা কাটুক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, এই কামনা। প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবসে এলাকাবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকে দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় সভাপতি আমিনুল ইসলাম মহাশয়ের সুন্দরভাবে যে আয়োজন করেছে এই প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমাদের দলীয় ব্যানারে আমাদের পঞ্চায়েতের প্রধান তথা আমাদের যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম সহ টোটাল আমাদের যে অঞ্চলের কমিটি সকলকে নিয়ে আজকে মহাসমারোহে সারা ভারতবর্ষের সঙ্গে আজকে গোলাবাড়ি বাজারে আমাদের মরহুম মকসুদ আলী সাহেবের স্মৃতি বিজড়িত যে শহীদ বেদি তার সম্মুখে আমরা জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান থেকে আমরা একটা কথাই বলতে চাই যে আজকে সংবিধান রচনা করেছিলেন বি.আর. আম্বেদকর সাহেব 1950 সালের 26শে জানুয়ারি। যে সংবিধান আমরা পেয়েছিলাম সেই সংবিধানের কতগুলো মৌলিক অধিকার একজন নাগরিক হিসেবে আমরা ভোগ করি, কিন্তু বর্তমান রাষ্ট্রীয় শক্তি ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত তারা সেই সংবিধানকে প্রতিনিয়ত তারা বলাৎকার করছে, সংবিধানটাকে তারা পরিবর্তন করতে চাইছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিতে চাইছে, বাক স্বাধীনতা হরণ করবার চেষ্টা করছে। গণতান্ত্রিক উপায়ে ভারতবর্ষে বেঁচে থাকার কিছু মানুষের জাত পাত ধর্মের ভিত্তিতে তারা ভারতবর্ষটাকে খণ্ড খণ্ড করবার চেষ্টা করছে। তারা জাতিভেদ প্রথাটাকে সামনে আনার চেষ্টা করছে। আমরা আপামর ভারতবাসীর কাছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের কর্মী হিসাবে
আজকে বার্তাই দেব আজকে এই শুভক্ষণে যে আপনারা রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, কারণ নেশন অফ ফাদার মোহনদাস করমচাঁদ গান্ধী, গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার অফ আওয়ার কান্ট্রি নেতাজি সুভাষচন্দ্র বোস, তারা কিন্তু এ স্বাধীনতা এ ভারতবর্ষে চাইনি। যে ভারতবর্ষে একজন ধর্মের ভিত্তিতে একজন মানুষ তাদেরকে অত্যাচার করা হবে, ধর্মের ভিত্তিতে সে কি জামা কাপড় পরবে সেটা রাষ্ট্রীয় শক্তি তার উপর হস্তক্ষেপ করবে, একটা রাজনৈতিক দল তারা প্রতিনিয়ত মানুষের উপরে কে উঁচু নিচু, কে কোন ধর্ম পালন করে, কে কি মাংস খায়, এসব বিষয়ে বসে হস্তক্ষেপ করবে। এটার বিরুদ্ধে যদি আমরা আজকে সজাগ না হই তাহলে আগামী দিনে ভারতবর্ষ ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষ থাকবে না, গান্ধীজির ভারতবর্ষ থাকবে না। বাদল বিনয়, দীনেশ ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, মাতঙ্গিনী হাজরা, মোহাম্মদ আলী, শওকত আলী, মীর নিসার আলী, তিতুমিরদের ভারতবর্ষ, তাদের দেখা স্বপ্নের ভারতবর্ষ আজকে খণ্ড বিখণ্ডিত হয়ে গেল।